ada jangan video bayar video dan mulai kursi dan bikin sama akan di Ambon kita boleh ya kami bisa pusing baik ini video ya iya Ambon kami bisa kata latihan
সন্তান সারাদিন রাস্তাঘাটে ঘুরে, সারাদিন সাথীদের সাথে গেলে যখন নষ্ট হয়ে যায় দেখে আব্দুল্লাহকে এসে আব্দুল্লাহর বাবা নিয়ে গেছে, আব্দুল রহিমকে এসে আব্দুল রহিমের মা নিয়ে গেছে। এরপরে আব্দুল্লাহ তারা দেখে রাত্র হয়ে গেছে, আমার তো কেউ আছে না, বাবা আছে না, মা আছে না, কেউ নিতে আসে না। গিয়া এরপরে ঘরের দরজার মধ্যে টোকা দিয়ে বলে, আম্মা আমি অন্যায় করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। আব্বা আমি অন্যায় করে ফেলেছি, কালকে থেকে আমি মাদ্রাসায় যাবো, কালকে থেকে আমি স্কুলে যাবো, আপনি মাফ করে দেন। আল্লামা তকি উসমানী রাহমাতুল্লাহ দামাত বারাকাতুহু আলাইহি লিখে, আরে বান্দা শোনো শোনো, ওই সন্তানটা সারাদিন মায়ের ছিল, মা বাবা কত রাগ ছিল তার উপরে। এরপরে সন্তান যখন রাত্রেবেলা আইসা কানে ধরে বলে, আব্বা আর কালকে থেকে মাদ্রাসা মিস করবো না, আর কালকে থেকে স্কুল মিস করবো না। তুই মা বাবা এই সাজা দিবেন সেটা ভুলে গিয়ে সন্তানটাকে কোলে ধরে রাখতে বলে, আব্বা সারাদিন কোথায় ছিলি, সারাদিন খাইছিস কিনা, সারাদিন কোথায় ছিলি, আরে মাদ্রাসায় না গেলে না গেছ, সারাদিন কোন জায়গায় ছিলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোস্ত আব্বা জমিনের মানুষের যদি সন্তানের প্রতি এত মায়া হয়, সারাদিন সন্তান ছিল না, অন্যায় করছে, এরপর আসার পরে মা বাবা সেটা ভুলে যায়, কুলে ধরে ধরে তো রব্বে কারীম বলেন, বান্দা তুমি হাজার গুনাহ করে ফেলছো, আমি আল্লাহর কাছে একবার আইসা তওবা করে আমি আল্লাহকে ডাক দাও আর বলো, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। কত মানুষ জানে আমি কত ভালো মানুষ, আসলে আল্লাহ আমি ভালো না, আমি অমুকের মাল খেয়েছি, অমুক জায়গায় টাকা লাগাইছি, অমুকের বিরুদ্ধে গীবত করেছি, আল্লাহ আপনি তো জানেন আমি অন্যায় করেছি, মাফ করে দেন। তো আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তাদেরকে এত পছন্দ করি, হাজার বছর গুনাহ করার পরও যদি একবার শুধু আমি আল্লাহর কাছে তওবা করে, তো আমি আল্লাহ তার গুনাহগুলো ভুলে গিয়ে, আরে আমি আল্লাহ তাআলা আমার রহমতের কোলে ধরায়া আমি বলি, বান্দা কান্না করিও না, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটাতে ভুল বানায় আল্লাহ তাআলা কইয়া বাদে বানায়, তারা দুনিয়া জমিনের মানুষ যারা জান্নাতে হবে তাদের খেদমত করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই হুর যাদেরকে আল্লাহ তাআলা দিবেন জান্নাতে, এই উম্মতদেরকে যে জান্নাতে যাওয়ার পরে হুর দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা পৃথিবীর মাসিক থেকে মাটির পর্যন্ত যে কোনো একটা জায়গা দিয়ে যদি ওই জান্নাতি হুরগুলো একটু থুতু নিক্ষেপ করে, তো আল্লাহ তাআলা যে হুরগুলো আমাদের জন্য বানায় রাখছেন, ওই হুরগুলো যদি সামান্য একটু থুতু দুনিয়ার জমিনে পায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই হুরের থুতুর কারণে পুরো পৃথিবীকে আল্লাহ তাআলা সুগ্রাম দ্বারা পরিপূর্ণ করে দিবেন। কমেন্ট না করলে ওই জন্য এটা হলো যদি থুতু ফালায় একটা হুর যাদেরকে আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন, এটাই আল্লাহ তাআলা কোরআন থেকে বুঝিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আয় হাবিব আপনি জমিনের মানুষগুলোকে জানায় দেন, আয় হাবিব আপনি তাদেরকে জানায় দেন আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানায় রাখছি। জান্নাত হাবিব এমন জান্নাত আমি আল্লাহ বানায় রাখছি তাদের জন্য, যেই জান্নাতে একবার ঢুকে শুরু হবে আর চোখের শেষ নাই, যেই জান্নাতের মজা একবার শুরু হইলে আর মজা শেষ হবে না। আয় হাবিব আপনি জমিনের মানুষগুলোকে জানায় দেন, জমিনের মানুষগুলোকে বলেন, দুনিয়ার জমিনের মানুষগুলোকে আমি আল্লাহ যে হায়াত দিলাম অল্প সময়, আয় হাবিব তাদেরকে আমি আল্লাহ 60 বছর জিন্দেগি দান করলাম, 40 বছরের জিন্দেগি আমি আল্লাহ দিলাম, 70 বছরের জিন্দেগি আমি আল্লাহ তাদেরকে দিলাম। হাবিব আপনি বলেন বলেন আপনার উম্মত বলে হায়াতটা পায়া, এই জিন্দেগিটাকে পায়া তারা যদি ওই জিন্দেগি যদি আমি ওদের হুকুম মতো চালায় আসতে পারে, যদি ওই জিন্দেগি আমি আল্লাহর হুকুমগুলো মেনে আসতে পারে, ওই জিন্দেগি যদি তারা নামাজগুলো ঠিক মতো আদায় করে আসতে পারে, আমি আল্লাহ যে কাজ করতে বলেছি ওই কাজগুলো যদি তারা করে, আর যে কাজগুলো থেকে বাইরে থাকতে বলছি ওইগুলো থেকে যদি বাইরে থাকে, হাবিব আপনি তাদেরকে জানায় দেন আমি আল্লাহ তাদের জন্য
হবে না। আল্লাহু আকবার। আল্লাহ এই জান্নাতের মধ্যে একবার ঢুকলে নেওয়া যাবে না, শেষ হবে না। এইটা তো আমার বেশি আয় মনে হাবিব, আপনি তাদেরকে কি আর কাছে শুলে আর যদি নেকের আমল ঘুমাই যাবে। করে, এইভাবে কবরে আসার পরে শান্তির ব্যবস্থা করবেন কে? সেইটু করে দিচ্ছি বলেন আওয়াজ দিয়ে কে? কবরে আসার পরে শান্তির ব্যবস্থা করে দিব আমি আল্লাহ। হাসর ময়দানে ডাক দিয়া তাদেরকে আমি আল্লাহ আমার হাবিবের সাথে আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিব আমি আল্লাহ। আয় হাবিব, আপনি তাদেরকে বলেন আমি আল্লাহ আমল নামা তাদেরকে জান্নাতে দিয়ে দিব। 30,000 বছরের গোসল আমি পার করে দিব। সর্বশেষ তাদেরকে এই জান্নাত ঠিকানা আমি আল্লাহ। বিরিয়ানির এই কথাটা আজকে কি? জান্নাত আমি আল্লাহ তাদেরকে মানুষ বলে ভাই দিয়ে দিব। এটাই আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ বলেন যে হাবিব, জমিনের মানুষগুলোকে দুইটা ইচ্ছা শক্তি আমি আল্লাহ দিয়েছি। এক নাম্বার হলো তারা নেকের কাজ করবে, দুই নাম্বার হলো গুনাহের কাজ করবে। নেকের কাজ যদি করে কিভাবে আল্লাহ দিবেন? বলেন আল্লাহ দিবেন। আর গুনাহের কাজ যদি করে দেয়, জান্নাত এত সুন্দর হবে, এত নিয়ামত হবে। জান্নাতটাকে কথা বলছিলাম বাবু কাকারে তো একটা মুশরিক এত দামি হয়, এত বেশি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা লাইফটা দিচ্ছি বলে শুধু কথা শুনলা, সাহাবা শুনলা। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল বলেন যে সাহাবায়ে কেরাম সমাজে দুটা আল্লাহ তাআলা বানায় রাখছেন, এটা থুতু যদি একবার নিক্ষেপ করে পুরো পৃথিবী তো গ্রাম হয়ে যাবে। রাসূলের এই হুর যদি পৃথিবীর কোন জায়গাতে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেন, আর ওই হুর যদি ওই যেখান দিয়ে আল্লাহ তাকে পাঠাবেন ওই জায়গায় যদি হুর এসে একবার হাসি দেয়, মুস্কি হাসি দেয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবায়ে কেরাম শোনো, এই হুরের মুস্কি হাসির কারণে পুরো পৃথিবী আল্লাহ তাআলা আলোয় আলোকিত করে দেবেন। দেখেন না, দুনিয়ার জমিনে নতুন বউরা হইলে কি মায়া, কি মহব্বত করে সুন্দরী বউ পাইলে। তার কারণ হলো আল্লাহ তাআলা তো সুন্দরকে পছন্দ করেন। আল্লাহ তাআলা সুন্দরকে পছন্দ করেন বিদায় জান্নাতে আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ রেখেছেন। অন্যদিকে কথা বলেছে, বলবে ওদের কথা লাগছে তাদের কি সুন্দর না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম এই শোনো, আরশ আজিম থেকে আল্লাহ তাআলা মানুষের দিলের দিকে তাকান। মানুষের কালার যদি কালো হয় এর দিকে আল্লাহ তাকান না। মানুষের কালার সুন্দর এর দিকে আল্লাহ তাআলা তাকান না। মানুষ নেত্রন এর দিকে আল্লাহ তাআলা তাকান না। বরং রব্বে কারীম তাকায় থাকে ওই মানুষের দিকে যেই মানুষের দিল যত ভালো, রব তাকায় দেখে বান্দারা একেবারে কালো মুছি, কিন্তু তার ভিতরে যে দিল রয়েছে দিলটা অনেক পরিষ্কার। আযান দিন মসজিদে চলে আসে, রমজান রোজা রাখতে কোনো বাহানা করে না, রমজানের রোজাগুলো রাখে, যাকাতের সময় মিলে খুঁজে খুঁজে বের করে যাকাতের টাকাগুলো আদায় করে দেয়। হজের মৌসুম হইলে যদি তার পেশাব হয় হজ করতে যায়, তো রব্বে কারীম রাসূলকে জানায় দিতেন, আপনি জানায় দেন এই লোকটা যদিও জমিনের মানুষের নজরে কালো, কিন্তু তার দিল ভালো হওয়ার কারণে আমি রব্বে কারীমের নিকটে সে ভালো। সুবহানাল্লাহ। এজন্য জান্নাতে জান্নাতীদেরকে আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি ভালো দিল বানায় দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে জান্নাতবাসী বানায় দেন, বলেন আমিন। আমিন। জান্নাতের জন্য এই নামাজগুলো আদায় করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ যুবককে বিজদা করে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুরব্বিরা তো আছে আলহামদুলিল্লাহ। এই যে কথাটা শুরু বলেছিলাম, বহু মুসল্লি এই মসজিদ ভরে যেত। আমার আব্বা জানেন, বলে যে আমাদের মাস্টার জহিরুল ইসলাম সাহেব, এরপর আমাদের আব্দুল আজিজ ভাই, এরপরে আবু মুসলিম, আর আঙ্গো ওই যে আবু সুলেমান আব্বা, মুসল্লি ভর ভরে যেত। কিন্তু দোস্ত আব্বা যাইতে যাইতে মসজিদ এমন হয়ে গেছে, যারা আযান দিলেই চলে আসতো এই মানুষগুলো এখন মসজিদে নাই। মসজিদে যেই মানুষগুলো এখন নামাজ পড়তেছে এদের অবস্থা এমন হয়ে গেছে, কখন যে আল্লাহ তাআলা এদেরকে নিয়ে যাবেন। এজন্য আমরা হাত তুলে দোয়া করবো সবসময় নামাজে, আল্লাহ যেই মুসল্লিগুলো আজকে আমাদের মসজিদটাকে কবুল রাখতেছেন, আল্লাহ আপনি তাদেরকে হায়াত বানায় দিয়েন। আল্লাহ বিপদ আপদ থেকে আপনি তাদেরকে হেফাজত করেন। আমিন। আমিন। সুম্মা আমিন। বাচ্চাগুলো পিছনে চিল্লাচিল্লি করতেছে, একটা
মসজিদে নামাজ শুরু হয়ে যায়, আর ওই মসজিদে নামাজ শুরু হওয়ার পরে মসজিদের পিছন থেকে যদি কিচির কিচির আওয়াজ না আসে, এক বাচ্চা আরেক বাচ্চার ধাক্কা দিয়ে হলাইছে, এক বাচ্চা আরেক বাচ্চার দৌড়া সামনে হলাইছে, এক বাচ্চা আরেক বাচ্চার দৌড়া গেঞ্জি বুঝা হলাইছে, চিল্লাচিল্লি করতেছে, মুসল্লিদের সামনে দিয়ে দৌড় দিচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে সাহাবীরা শোনো শোনো, যদি যেদিন থেকে মনে করবা মসজিদে আমাদের মুসল্লি দাঁড়াইবে পিছন থেকে আওয়াজটা বন্ধ হয়ে গেছে, সেদিন মনে করবা কিয়ামতের আর বেশি দিন বাকি নেই, কিয়ামত কি করে চলে আসছে। তার কারণ হলো মসজিদের মধ্যে মুসল্লিগুলো নামাজ পড়তেছে, এরপরে মসজিদে আবার রাখার মতো কোনো মুসল্লি নতুন করে মসজিদের পয়দা হবে না। সুতরাং আপনি পায়ে ধরে বলি, আমরা যেন কিয়ামতের সওয়াব না হয় আমাদের নাতি ভাই ছেলে সন্তান যারা আছে ছোট মোটো একেবারে একটু দাঁড়ায় থাকতে পারে, বাগান নিয়ে একটু দুষ্টামি করে, আমরা অবশ্যই তাদেরকে অবশ্যই আমার দায়িত্ব হিসাবে আমার মসজিদ তালা হিসাবে আমার পরকালে আমার কবর কেটে আমাদের উসিলায় আল্লাহ শান্তি দান করেন। এই জন্য আমরা মেহরবানি করে আমাদের এই সন্তানগুলোকে মসজিদে আসার সময় নিয়ে আসবো ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। কবুল মঞ্জুর করবেন, আমিন। তাহলে আপনারা দুইটা শক্তি দিলেন, এক নম্বর হলো নেকের কাজ করবে, দুই নম্বর হলো আপনার গুনার কাজ করবে। গুনার কাজ করবে এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানায় দিলেন, হাবিব জমিনের মানুষের গুনাহ হয়ে যাবে, গুনাহ করবে, আমরা ফেরেশতা না যে গুনার মাত্রা নাই, গুনার মাত্রা আছে, গুনাহ হয়ে যাবে। কিন্তু আল্লাহ কি বলেন দেখেন, আল্লাহ জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আয় হাবিব আপনি তাদেরকে জানায় দেন, মুমিন মানুষগুলোকে আপনি জানায় দেন, জমিনের মানুষগুলো গুনাহ হয়ে যাবে এবং গুনাহ করে ফেলবে। হাবিব গুনাহ হয়ে যাওয়ার পরে এই মানুষগুলো যখন আল্লাহর কাছে তওবা করে, একটু আওয়াজ দিয়ে বলেন কি করে? জমিনের মানুষগুলো গুনাহ হওয়ার পরে যখন তারা আল্লাহর কাছে তওবা করে, আমি আল্লাহর কাছে হিসাব লজ্জিত হয়ে যাই, আমি আল্লাহর কাছে হিসাব করে বিনতি করে, আর দুই হাত তুলে জমিনের মানুষগুলো সাইয়া বলে, আয় আল্লাহ না চাইনা আমি গুনাহ করে ফেলেছি, না চাইনা আমি অন্যায় করে ফেলেছি, না চাইনা আমি অন্যায় বন্ধ করে ফেলেছি, রব্বে কারীম আয় আল্লাহ আপনি তো জানেন দুনিয়ার কোনো মান দেখেন না, আশরাফি নামানি জানায় দেন, হাবিব আপনি তাদেরকে জানায় দেন যে বান্দা এমন তওবা নসুহা করবে, আমি আল্লাহর নিকটে কাঁদি তওবা করবে, আমি আল্লাহর কাছে চাইবে। আয় হাবিব আপনি তাদেরকে জানায় দেন আজকে একটা বাচ্চা মায়ের পেট থেকে জন্ম নিল, ওই বাচ্চার যেমন গুনাহ নাই, ওই বাচ্চাটা যেমন বেগুনাহ মাসুম বাচ্চা, হাবিব আপনি জানায় দেন একজন বান্দা গুনাহ করার পরে 20 বছর পর্যন্ত গুনাহ করেছে, 30 বছর পর্যন্ত গুনাহ করে ফেলছে, 40 বছর পর্যন্ত গুনাহ করে ফেলছে, এই গুনাহ করার পরে যেদিন তাদের মনে আসলো হায় হায় আমি তো কবরে যাওয়া লাগবে, আমি আশা আসিফের মালিকের সামনে উপস্থিত হওয়া লাগবে, যেদিন থেকে এই বুঝ আসলো, বুঝ আসার পরে যেদিন তওবা করলো, আমি তওবা রব্বে কারীম জানায় দেন, হাবিব আপনি জানায় দেন এই মাসুম বাচ্চা আজকে জন্ম নিল, এই বাচ্চাটার যেমন কোনো গুনাহ নাই, যে বান্দা গুনাহ করার পরে তওবা করলো ওই বান্দা এরকম গুনাহগার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবারা কি চিন্তা করো, আপনারা সমাজে বুঝবেন, মোবাইলে এখন ডিজিটাল যুগে এখন সবাই বুঝবেন, একটা নাম্বার সেভ করতে 100টা নাম্বার সেভ করতেন, তো কোন কারণবশত ভুলে ক্রমে একটা নাম্বার ডিলিট করতে গিয়া ওয়াল ভাগ দিয়ে ডিলিট করে ফেলছেন, সবগুলো নাম্বার যা ছিল আপনি সেভ করতেন, ওই দোকানে গিয়ে আজব ভাইয়ের সাথে দেখা হয়েছে ওনার নাম্বারটা সেভ করতেন, রাস্তায় গিয়া সভাপতি সাহেবের সাথে দেখা হয়েছে ওনার নাম্বারটা সেভ করতেন, আরেকজনের সাথে গিয়ে দেখা হয়েছে আপনি দীর্ঘ 2-3 বছর যাবত এই নাম্বারগুলো সেভ করতেন, অথচ ভুলের কারণে একটা ভুলের কারণে ওয়াল ভাগ দিয়ে টিক দেওয়ার সঙ্গে সঙ্গে এই দীর্ঘ 3 বছরের নাম্বারগুলো এক মিনিটে মুছে যায় না, থাকে মুছে যায়। রব্বে কারীম জানায় দিলেন সাহাবায়ে কেরামদেরকে দিয়ে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে সাহাবায়ে কেরাম শোনো শোনো, আর একটু যদি বুঝেন, অনেক ডিজিটাল এরকম শ্যাম্পু বের হয়েছে, অনেক ডিজিটাল প্রসাধনী বের হয়েছে, যেগুলো হাতের এরকম প্রসাদের মধ্যে যদি লাগায় দেন পুরো শরীর পুরো হাত পরিষ্কার হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে
পুরা জিন্দেগি গুনাহ করে ফেলছো, এক মুহূর্ত এটা খেয়াল আসছে, আয় আল্লাহ আমি তো ভুল করে ফেলছি, অন্যায় করে ফেলছি, আপনি আমাকে মাফ করে দেন না আল্লাহ তাআলা। তো রব্বে কারীম রাসূলকে দিয়ে জানায় দিয়েছেন, হাবিব আপনি এই মানুষগুলোকে জানায় দেন যখন তাদের ভিতরে এই অনুতপ্তটা আসবে, আসার পরে তারা যদি এক ফোঁটা চোখের পানি বাড়ায়, তো হাবিব আপনি জানায় দেন এই চোখের পানিটা চোখ থেকে বের হইয়া গাল পর্যন্ত আইতে দেরি আমি আল্লাহ তার জিন্দেগি পুরা জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করতে দেরি করি না। সুবহানাল্লাহ। শুধু এখানেই কি শেষ? এরপরে যেই গুনাহগুলো করেছিল ওই আয়াতটাকে ফিরাইয়া আবার তাকে নতুন করে আয়াত দেওয়া সম্ভব না। ওই মানুষের থাকলে আয়াত দেওয়া সম্ভব না। যে বাঁচবে না, 80 বছর বাঁচবে, 70 বছর গিয়ে তওবা করেছে, 60 বছর বাঁচবে, মাথা রাখতে যদি আর কম দেওয়া যায় বেশি দেওয়া না বলেন উম্মতগুলোকে পুরা জিন্দেগিটা গুনাহ করেছিল, তওবা করার কারণে আমি আল্লাহ তো গুনাহ মাফই করছি। শুধু এখানেই শেষ না, হাবিব আপনি আরো বলেন এই গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেই। সুবহানাল্লাহ। হায় হায়, এই আল্লাহ তাআলা এত পছন্দ করেন, এইজন্য আল্লাহ জানালেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এরপর আল্লাহ আরো জানালেন সামনে আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আয় হাবিব আপনি তাদেরকে জানায় দেন, মুমিন মানুষগুলোকে জানায় দেন, জমিনের মানুষগুলো যদি আমি আল্লাহর কাছে একবার তওবা করে, জমিনের মানুষগুলো যদি আমি আল্লাহর কাছে একবার শরণ করে আর বলে আয় আল্লাহ আপনি যে নিয়ামত আমাকে দান করেছেন, যে হাত আমাকে দিয়েছেন, যেই চোখ আমাকে দিয়েছেন, যেই পা আমাকে দিয়েছেন, যেই জবান আপনি আমাকে দিয়েছেন, এই জবানগুলো আমি বড় শুকরিয়া করেছি, এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি অন্যায় করে ফেলেছি, গুনাহ কাজ করে ফেলেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো শোনো, এইভাবে অনুতপ্ত হয়ে কোনো মানুষ আল্লাহর কাছে ক্ষমা চায়, আরে আল্লাহ জানেন দিবেন না দিবেন, আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলা জানেন বান্দা তোমার টেনশন করার কোনো কারণ নাই, তোমার পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। আরে বান্দা জবান থেকে তুমি একবার শুধু তওবা করবা, জবান থেকে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। ওই তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। এরপর আল্লাহ তাআলা সামনে আর বলেছেন, যদি এমন হয় বিয়া বাড়িতে সবাই দাওয়াত দিছে, তো একজনকে দাওয়াত দিছে, সে গেটের মধ্যে আসছে, কাপড় চোপড় একটু ভালো না, পরে তার পাঠাইয়া দিছে, কাপড় চোপড় তো ভালো না, কি কাপড় চোপড় দিয়েছে, তো এরপর বাড়িতে গেছে, গিয়ে কাপড় চোপড় করে পরিবর্তন করে আবার আসছে। এখন আইসা দাঁড়ায় গেছে, আগে তো একবার জানি দিল, এখন কাপড় পরলাম, ভিতরে কি গেটের ভিতরে ঢুকবো না, বাইরে দাঁড়ায় থাকবো, ঢুকবো না, বাইরে দাঁড়ায় থাকবো। তো পরিচিত কেউ দেখলে বলে, কে ওটা আইসে তো বাদিরা ঢুকবো না, খারাপ চাকরি দিয়েছে, রব্বিকা জানাই দিলেন সারাদিনা মালিক রাসূলকে দিয়ে, রাসূল ওই ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। আয় রাসূল আপনি তাদেরকে বলেন আমি আল্লাহ তাআলা গুনাহগুলোকে এক নাম্বার হলো তওবা করলে আমি আল্লাহ তাকে বেগুনাহ মাসুম বানায় দেব। বলেন এক নাম্বার তওবা করলে আল্লাহ কি করেন? বেগুনাহ মাসুম বানায় দেন। তার মানে আজকে বাচ্চাটা জন্ম নিলে যেরকম কোনো গুনাহ নাই, আল্লাহ বলেন রাসূলকে দিয়ে, রাসূল আপনি বলেন যেই ব্যক্তি তওবা করলো এই ব্যক্তিরও কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো আল্লাহ বলেন ওয়াইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। হাবিব আপনি তাদেরকে জানায় দেন আমি আল্লাহ যেই গুনাহগুলো করেছিল এই গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। তিন নাম্বার আমি যেটা বললাম গুনাহ মাফ করতে তওবা, গুনাহের নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছে। বান্দা অনেক টেনশন আছে, আল্লাহ গুনাহ তো মাফ করলেন, আয় আল্লাহ আমার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলেন, তো দিলেন তো
নবী রাসূলদেরকে জান্নাত দেওয়ার পরে আমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ যারা দিলেন হাবিব আপনি জানা দেন তাদেরকে নানা ভয়ের কোনো কারণ নাই যে আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিলাম, যে আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম, ওই আমি আল্লাহ জানা দিলাম ওই দখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ জানা দিলাম, আমি আল্লাহ জানা দিলাম ওই গুনাহগার বান্দাগুলোর গুনাহ মাফ করে বেগুনাহ মাসুম বানায়া গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করিয়া সর্বশেষ আমি আল্লাহ তাদেরকে চিরস্থায়ী শান্তি জান্নাত আমি আল্লাহ দিয়া দিব। সুবহানাল্লাহ। তিনটা কথা সুন্দর করে বুঝিয়ে দিলেন। আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আপনি বলেন তাদের গুনাহগুলো আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেই। এরপর আল্লাহ বলেন ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আপনি তাদেরকে বলেন টেনশন করার কোনো কারণ নাই, তওবা করবা তো আল্লাহ তাআলা তওবার বিনিময়ে তোমাদেরকে দিয়ে দিবেন চিরস্থায়ী শান্তি জান্নাত। সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সালাবাতুল আনসারী রাসূলের সাহাবী আর মদিনায় হিজরত করে গিয়েছেন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা। মানে আল্লাহ তাআলা যে তওবাটাকে কতটা পছন্দ করেন এটা একটু বুঝেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সালাবাতুল আনসারী একজন, সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন। তো যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় সাহাবীরা গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সাহাবীদেরকে ডাইকা যারা ধনী আছে খেজুরের বাগান দুইটা আছে বলল ভাই আব্দুল্লাহ মক্কা থেকে আসছে ওর তো খেজুরের বাগান নাই, ওর একটা খেজুরের বাগান দেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবাই জবানটা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইকা আনসারদেরকে ডাইকা মুহাজিরদেরকে বলে দেখো ভাই আনসার মুহাজির যারা হিজরত করে আসছে এদের বিবি নাই, যা তিনটা বিবি আছে বলতো তুমি একটা বিবিকে তালাক দিয়ে দাও, তারপরে আরেকজনকে দিয়ে দাও, বাকি খেজুরের বাগানটা দিয়ে দাও। এভাবে করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসার, মুহাজির এবং আনসার, এই মুহাজির এবং আনসারদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুত্ব সৃষ্টি করে দিলেন। তো বন্ধুত্ব সৃষ্টি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম যুদ্ধে যাবেন। ওই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালাবাতুল আনসারী যার ঘরে সাঈদ ইবনে আব্দুর রহমান আয়েশা ছিলেন, এই সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরে সালাবাতুল আনসারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাবেন কয়েকজন সাহাবীকে মদিনায় রেখে। এর মধ্যে সালাবাতুল আনসারী একজন। তো পুরুষ মানুষ তো মহিলা দেখতে যাওয়ার একটু নেশা চলে আসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। আমিন। তো সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা একবার করতে গেলেন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেলেন। প্রতিদিন যাওয়া করে একদিন ভুলে ক্রমে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলার বিবির হাত থেকে ফেলছেন সালাবাতুল আনসারী। বেডে নিতে দেন। দোস্ত আমরা আপনারা তো ছিলেন সাহাবী, রাসূলের সাহাবী। তো হাত থেকে ফেলছে, তারপরে একটু নিজের ভিতরে কোন জায়গায় খায় চলে আসছে। এই সালাবাতুল আনসারীকে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা ওর বিবির হাত ধরলেন। ধরার পরে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলার বিবি বললেন ভাই সাহাবা আপনি তো নবীর সাহাবী। আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। বলেন ভাই সাহাবা আপনি তো নবীর সাহাবী, নবী তো আপনাকে রাইখে গেছে, নবী তো যুদ্ধে চলে গেছে, নবী আপনাকে রাইখে গেছে, আমরা তো আপনার কাছে আমানত, তো আপনি আমানতের খেয়াল করতেছেন। শুধু এতটুকু সাহাবা সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলার বিবির হাত ধরছেন। এটা বলার সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আব্দুর রহমান সালাবাতুল আনসারী এটা বলার সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে, হাত ছেড়ে দিয়েছে। এইবার হাত ছেড়ে দিয়া সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন গিয়া মদিনা অলিতে গলিতে চিল্লাচিল্লি করতেছে, কান্নাকাটি করতেছে। কিছুদিন পরে যুদ্ধ শেষ হয়েছে, শেষ হওয়ার পর বাড়িতে আসছে সাঈদ ইবনে আব্দুর রহমান আয়েশা বিবিকে বলে বিবি আমার বন্ধু সাহাবা কোথায়?
তো বিবি ঘটনা খুলে বলছেন এই অবস্থা। তো বলে এখন কোথায়? তো বলে এখন হলো কি কোথায় আছে তবে জানি না, তবে মদিনার সব মানুষ বলে আপনার এই বন্ধু কি পাগল হয়ে গেছে, ঘোরাঘুরি করতেছে, ঘুরতেছে, ফিরতেছে। তো সাঈদ ইবনে আব্দুর রহমানের কইতে এনি আছে রাসূলের সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবার খুঁজতে বের হইছেন আব্দুর রহমান সাহাবাতুল আনসারী, খুঁজতে পায় না গিয়ে দেখে এই বনফুল বিশাল এক জঙ্গলের মধ্যে এই সাহাবাতুল আনসারী বসে বসে আল্লাহ লেবার লাগে কেমকে কান্নাকাটি করতেছে, এমন ভাবে কান্নাকাটি করতেছে, কান্না করতে সাঈদ ইবনে আব্দুর রহমান গিয়ে পিছনে হাত দিয়ে বললেন, ভাই সাহাবা চলো মদিনায় চলো। সাঈদ ইবনে আব্দুর রহমান যখন বললেন, সাহাবা পিছন দিকে তাকায় দেখে সাঈদ ইবনে আব্দুর রহমান, সাহাবা বললেন, না ভাই আমি মদিনায় যাব না। বলে না চলো, বলে না আমি মদিনায় যাব না, কারণ আমি বড় অন্যায় করেছি, সামনে যাবো হুজুরে, সামনে আমি কি সুন্দর না নয়? সাঈদ ইবনে আব্দুর রহমান বারবার বলে বুঝে শুনে বারবার বইটা তদন্তে সাহাবাতুল আনসারী নিয়ে আসেন। সাহাবাতুল আনসারী বলে, ভাই আপনি আমাকে প্রথমে আবু বকরের বাড়িতে নিয়ে যান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে আসেন। আমার পরে ঘটনা শোনার পরে আবু বকর সিদ্দিক বলে, সাহাবা তোমাকে তো আল্লাহ মাফ করবেন না, মাফ করবেন কিনা সেটা পরের কথা, বাকি তুমি আমার ঘরে থাকো না, চলে যাও। সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের করে দিলেন। এরপরে গেল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরে, ওমর ফারুক ঘর থেকে বের করে দিলেন। এরপরে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের করে দিলেন। সর্বশেষ সাহাবাতুল আনসারীর একই ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়তো রাসূল আমার ব্যাপারে একটা সিদ্ধান্ত দিতে দোস্ত আব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যখন গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ঘটনা করে গেছি, আমি আমার ভাই সাঈদ ইবনে আব্দুর রহমানের হাত ধরে ফেলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা তোমাকে আল্লাহ মাফ করবেন। এই দিনে জানি বে রাসূল টাকা তুললে অনেক সমস্যা আরে হাতে এই যে হুজুর সাহাবাতুল আনসারীর অবস্থা আগের দিনে না সুন্দর করে লইয়া দিছি কান্নাকাটি করতে দিয়া এই করতে বছর ছিল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা ফয়সালা দিলেন। মানে এই জেনারেশন দিদি তো সর্বশেষ এটা হলো না, সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, আল্লাহ তাআলা ada jangan bayar video dan mulai kursi dan bikin sama akan আমগুন নেতা করে খুবই বেশি কুসুম ভাই ini bikin video ya আমগো খুবই বেশি জঙ্গলে গিয়ে জাজিম মালিককে ডাইকাটাই কান্না করে বলায়, আল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন, আয় রব্বে কারীম ওমর ফারুক আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন। সর্বশেষ আমি আশা করেছিলাম আপনার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একটা আশ্বাস দিবেন, না মানুষের কাছে যদি আমি টাইম না পাই, একমাত্র আপনি আল্লাহ আমাকে মাফ করে দেন। ও দোস্ত আমার ভালো করে শোনো, দিনের কান্না একটু লাগে, চোখগুলো বন্ধ করে দেন। হযরতে সাহাবাতুল আনসার রাদিয়াল্লাহু তাআলা একদিন, দুই দিন, তিন দিন এভাবে কান্না করতে করতে 40 দিন পর্যন্ত সাহাবাতুল আনসার কান্না করেছে। আর এই কান্নাটাকে তওবাটাকে পছন্দ করেছে আল্লাহ তাআলা। 40 দিন
ইয়া মুসে চলে গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে کرام ছিলেন আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامদেরকে বাড়ায় দিলেন হযরতে আবু বকর সিদ্দিককে বাড়াইলেন ওমর ফারুককে বাড়াইলেন আলী রাদিয়াল্লাহু তাআলা কে বাড়াইলেন সর্বশেষ সাহাবী হযরতে সালমান ফারসি রাসূলকে জানায় দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে সাহাবায়ে আল্লাহ মাফ করে দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার পরিমাণ
খুশি হন। আরে মা সন্তানটাকে সারাদিন মারে, সকালবেলা বলে বেটা যা মাদ্রাসায় যা, স্কুলে যা। মা সারাদিন সন্তানটাকে মারে, বাবা সন্তানকে বিড়ায় যা মাদ্রাসায় যা, স্কুলে যা। সন্তান সারাদিন দিয়া রাস্তাঘাটে ঘুরে, সারাদিন সাথীদের সাথে গেলে যখন নষ্ট হয়ে যায় দেখে আব্দুল্লাহকে এসে আব্দুল্লাহর বাবা নিয়ে গেছে, আব্দুল রহিমকে এসে আব্দুল রহিমের মা নিয়ে গেছে। এরপরে আব্দুল্লাহ তারা দেখে রাত্র হয়ে গেছে, আমার তো কেউ আছে না, বাবা আছে না, মা আছে না, কেউ নিতে আসে না। গিয়া এরপরে ঘরের দরজার মধ্যে টোকা দিয়া বলে আম্মা আমি অন্যায় করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। আব্বা আমি অন্যায় করে ফেলেছি, কালকে থেকে আমি মাদ্রাসায় যাবো, কালকে থেকে আমি স্কুলে যাবো, আপনি মাফ করে দেন। আল্লামা তকি উসমানের রহমাতুল্লাহ দামাত বরকাতুহু আলাইহি লিখে, আরে বান্দা শোনো শোনো, ওই সন্তানটা সারাদিন মায়ের ছিল, মা বাবা কত রাগ ছিল তার উপরে। এরপরে সন্তান যখন রাত্রেবেলা আইসা কানে ধরে বলে আব্বা আর কালকে থেকে মাদ্রাসা মিস করবো না, আর কালকে থেকে স্কুল মিস করবো না। তুই মা বাবা এই সাজা দিবেন সেটা ভুলে গিয়ে সন্তানটাকে কোলে ধরে রাখতে বলে আব্বা সারাদিন কোথায় ছিলি, সারাদিন খাইছিস কিনা, সারাদিন কোথায় ছিলি, আরে মাদ্রাসায় না গেলে না গেছো, সারাদিন কোন জায়গায় ছিলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুষ্ট আব্বা জমিনের মানুষের যদি সন্তানের প্রতি এত মায়া হয়, সারাদিন সন্তান ছিল না অন্যায় করছে, এরপর আসার পরে মা বাবা যেটা ভুলে যায়, কুলে ধরে ধরে তো রব্বে কারীম বলে দিয়েছেন বান্দা তুমি হাজার গুনাহ করে ফেলছো, আমি আল্লাহর কাছে একবার আইসা তওবা করে আমি আল্লাহকে ডাক দাও আর বাবা আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। কত মানুষ জানে আমি কত ভালো মানুষ, আসলে আল্লাহ আমি ভালো না, আমি অমুকের মাল খেয়েছি, অমুক জায়গায় টাকা লাগাইছি, অমুকের বিরুদ্ধে গীবত করেছি, আল্লাহ আপনি তো জানেন আমি অন্যায় করেছি, মাফ করে দেন। তো আল্লাহ তাআলা বলেন হ্যাঁ হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তাদেরকে এত পছন্দ করি, হাজার বছর গুনাহ করার পরও যদি একবার শুধু আমি আল্লাহর কাছে তওবা করে তো আমি আল্লাহ তার গুনাহগুলো ভুলে গিয়ে আরে আমি আল্লাহ তাআলা আমার রহমতের কোলে ধরায়া আমি বলি বান্দা কান্না করিও না, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমাদের জন্য হাতে পায়ে ধরে আমরা তওবা করব ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। আমাদের সকলকে তওবা করার তৌফিক দান করুন। যাদেরকে তওবার বিনিময়ে আল্লাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে করুন বলেন আমিন। আমিন। মুসল্লি যারা ছিলেন যারা চলে গেছে, আমাদের এই বৃদ্ধ বাবারা দাদারা চাচারা মামারা যারা এখন আছে, যারা মসজিদকে জিন্দা রাখতেছে, আল্লাহ যেন তাদের হায়াতে বরকত দান করে বলেন আমিন। 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 আমি এলাকার সন্তান হিসেবে ছোট্ট একটা হুজুরের কাছে গিয়ে মাফ করে একদিন আমি এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে একটা আবদার করবো, আপনারা কেউ আমার বাবা, কেউ আমার চাচা, কেউ আমার নানা, কেউ আমার মামা, যদি আমার আব্বা নাই তারপর আপনাদের কাছে বাবা হিসেবে, ছেলে হিসেবে, ভাগিনা হিসেবে একটা জোর আবদার করবো, আমরা সকলে মিলে আমাদের এই মহল্লায় আমাদের ভাই ছিলেন, আমাদের মোহাম্মদ ভাই মসজিদে আসতো না, নামাজ পড়তো না, আল্লাহ তাআলা যেন মোহাম্মদ ভাইকে আল্লাহ তাআলা যেন মাফ করে দেন বলেন আমিন। আমিন। আমরা সকলে মিলে একেবারে হাতে পায়ে ধরে আমরা আবদার করবো আল্লাহ তাআলা যেন কবুল মঞ্জুর করেন। এই মোহাম্মদ ভাই দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, ভাইকে কেন্দ্র করে ভাইয়ের কবরকে উজ্জ্বল করার জন্য যে ভক্তিনি হয়, বিভিন্ন জায়গা থেকে মানুষ এই নাচানো হয়, সারাত ডোল বাজানো হয়, সারাত গান বাজানো হয়, অথচ আমাদের রক্ত কিয়ামতের মাঠে যদি বলে এই বেটা তোমার কোন জায়গা, আমরা গিয়ে তাদের বাড়িতে আবদার জানাইবো, প্রয়োজনে মোহাম্মদের এই ভক্তির জায়গায় গান বাজনার জায়গায় আমরা নিজেরা সকলে মিলে প্রয়োজনে একটা দোয়া মাহফিল করবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। তারপর আমরা গিয়ে দোয়া করবো, বুঝাইবো তাদেরকে তারা যেন আল্লাহর ওয়াস্তে হাতে পায়ে ধরে তারা যেন অন্তত মোহাম্মদের ভাইয়ের রূহের মাগফিরাতের জন্য এটা না করে তারা যেন হালাল তরিকে একটা মাহফিল করে আল্লাহ যেন তাদেরকে এসে দোরস কি যাবে না স্যার দিয়ে দিয়া কাছে না না যাওয়া নিজে থেকে লাইভ দেখি আমরা ভুলে এটা করব যেন অন্তত বাকি জিন্দেগি কখনো যেন ভাইয়ের কবরে যেন কোনো ভোগিনী
বাজনা যেন না হয়, এই মেহনত আমরা করবো বাহ্যিকভাবে, আর দিক থেকে আমরা মসজিদ টার্মিং এলাকা বা ব্ল্যাক